কি বাড়ি খেলা দেখতেছো নাকি? মানে ধরো এই ঠান্ডায় আমরা মোটামুটি 5টার সময় উঠে যারা খেলা দেখতেছি, তো আমাদের জন্য দুঃখ প্রকাশ করো, শোক পালন করো। মানে এই ঠান্ডায় মানে মাথা মতো হ্যাং হয়ে গেছে, সেই জায়গা ভোর 5টায় উঠে খেলা দেখা শুরু করেছি। তো খেলা দেখা সব প্রথম 10 ওভারের মধ্যে মিটে গেছে। আমাদের প্লেয়াররা এই সিরিজ জুড়ে যা খেলিছে মানে অতুলনীয় খেলা। অস্ট্রেলিয়া যে এই সিরিজে বিশাল ভালো কিছু খেলিছে আসলে তো তার না ঘটনা। ঘটনা হচ্ছে আমরা জঘন্যতে জঘন্য পারফরমেন্স করেছি। মানে এই সিরিজে না, গত নিউজিল্যান্ড সিরিজের আমরা শুরু করেছি, যে তারপর থেকে আমরা কেমন যেন বাঁধে নিয়েছি যে এতে ভালো আমরা খেলবো না। মানে প্রত্যেকবার খেলায় আমরা ঋষভ পান্থকে গালাগালি করতেছি যে ঋষভ পান্থ এরকম ভুল ভাল শট মারে আউট হয়ে যাচ্ছে। আবার জায়গায় ম্যাচের যে কোনো ম্যাচে দেখা যাচ্ছে যে ওই ঋষভ পান্থের জায়গায় এসেই আবার করছি ঋষভ পান্থ টিকে থাকলেই খেলাটা হবে। মানে বাকি সবাই গোবর এমনভাবে করবে যে কেউ কিছু করতে পারবে না, ঋষভ পান্থের ওপর ভরসা। এখনও তাই ধরো, এই যে মোটামুটি 4 উইকেট পড়ে গেছে, 100টা 9 নেই আমাকে এখনো, ঋষভ পান্থ টুকটুক করে খেলে যাচ্ছে। এবার এক সময় তো ঋষভ পান্তের বাদ চটবে, কারণ ও তো সেই অ্যাটাকিং প্লেয়ার। সে যত যাই বলি যে ইনস্ট্যান্ট চেঞ্জ করতে হবে, ঋষভ পান্ত কখনো চেতেশ্বর পূজারা না, এটা বুঝতে হবে। তো এবার যারা চেতেশ্বর পূজারা তারা কি খেলতিছো তোমরা? মানে শুভমান গিলের মতো প্লেয়ার, সে দেখা যাচ্ছে যে আমার লাঞ্চের লাস্ট বল তখনও মনে হচ্ছিল যাক ঠিক আছে 2 উইকেট পড়িছে, আমরা লাঞ্চ অব্দি প্রথম সেশন খেলে ফেলাইছি। তো এইভাবে তুমি আউট হলে একবার ভালো ভাবো। মানে ভারতীয় দলে খেলার জন্য না টেকনিকের পাশাপাশি মাইন্ডসেট বলে একটা জিনিস প্রয়োজন হয়, যে জিনিসটা আমরা রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে, এদের ভিভিএস লক্ষণ, এদের ভেতরে আমরা দেখেছি। না সেই জিনিস তো তোমার ভেতরে চোখে পড়তেছে না। তুমি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে নতুন না, আজকে প্রায় তোমার 5 বছর হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এখনো সেই তুমি ডেবিউটান্টের মধ্যে খেলে দাও। যে তুমি আসো, তুমি 2-4 বল দেখে শুনে খেলো, তো 8-10 ইনিংসের মধ্যে একটা ইনিংস একটা 50-60 রান করে দাও, তুমি দলে জায়গা পাইয়ে থাকো বলে বলে। এই টেস্টে তোমার রোহিত শর্মার জায়গায় খেলানো হয়েছে। তুমি ভাবো, রোহিত শর্মা আমাদের টেস্ট দলের ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনরে বসাই দিয়ে তোমারে খেলানো হয়েছে, আর তুমি এই খেলা উপহার দেছো। মানে তোমারে নিয়ে কিছু বলার নাই, তোমার খালি খালি। ঠিক আছে, তো আমরা এই ধরনের খেলা খেলতেছি, অলরেডি আমাদের 4 উইকেট পড়ে গেছে। এরপরে ম্যাচের কি আছে না আছে সে পরের কথা, আজকে আমরা অল আউট হয়ে যাবো কয় রানে তাও পরের কথা। কিন্তু এখন আমাকে ভরসা কিরা খেলতেছে জাদেজা পাম, এরপরে আসবে আমাকে নীতিশ কুমার রেড্ডি, তারপরে ওয়াশিংটন সুন্দর। আমাকে গত কয়েক ম্যাচ ধরে এরমই যেন ব্যাটিং লাইন আপ চলতেছে। হঠাৎ করে ওই জয়সওয়াল আর রাহুল একটা টেস্ট ভালো খেলে ফেলালো, ব্যাস মনে হলো যেন আমরা সব ভালো খেলতেছি, আসলে আমরা ভালো খেলতেছি না। তুমি লাস্ট মনে করো আমাকে বিরাট কোহলির অবস্থা, বিরাট কোহলি কি ভালো খেলিছে এই লাস্টে? এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3খানা টেস্ট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে 5খানা টেস্ট, 8খানা টেস্টে কি খেলেছি আমরা? মানে জঘন্যতে জঘন্যতর বোলিং। তুমি অস্ট্রেলিয়ার পেস বোলিং এর কথা যদি ভাবো, মানে ওদের যে বোলার 3 নাম্বার বোলার, সে এসে প্রথমেই বল সুইং করাচ্ছে, সিম করাচ্ছে, আর আমাদের 3 নাম্বার বোলার আমরা কারে নিয়ে গেছি, আমরা হর্ষিত রানা নিয়ে গেছি, আমরা এখন এই ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা খেলাচ্ছি। তো এই হচ্ছে আমাকে ইন্ডিয়ার অবস্থা, যে আমাকে 3 নাম্বার পেস বোলার, যারা দেখে বিপক্ষ মনে হয় যেন এর মাঠে রান করা যাবে। ঠিক আছে, আর ঋষভ পান্তে গালাগালি করে লাভ নাই, সত্যি কথা ভাই, ঋষভ পান্ত আসে যে খেলে যাচ্ছে, আউট হয়ে যাবে ঠিক আছে, কিন্তু খেলতেছে তো।